হ্যালো স্যার। এই আছেন, এই নেই। বঙ্গ রাজনীতির আঙিনায় থাকা না থাকার দ্বন্দ্ব রয়েছে নিরন্তর, কিন্তু একই মানুষের বহুরূপী সত্তা যদি কড়া নাড়ে বারবার, অনেকেই বলবেন এ আবার নতুন কি, কিন্তু নতুনই তো বটে। নৈহাটির গঙ্গা পাড় পেরিয়ে দিল্লির অলিন্দে পা রাখা তিনি তো নতুন নজির সৃষ্টি করেছেন। আবার অর্জুন গড়ে হুল ফুটিয়ে দলের দায়িত্ব সামলেও অভিনেতা হিসেবে দাগ কাটছেন এই তৃণমূল সাংসদ। তবে তিনি তো রাজনৈতিক পার্থ ভৌমিক, ব্যারাকপুর খানিকটা শান্ত করার কারিগরও বটে। ও হ্যাঁ, তিনি তো শুধু রাজনীতিক নন, আবার আজ দেখব অভিনেতা পার্থ ভৌমিককেও। কিন্তু অভিনয়ের মঞ্চে প্রবেশের আগে ঠিক কি করেন পার্থ, কিভাবে সামলান সবটা, কিভাবেই বা শান্ত করলেন ব্যারাকপুরকে? একেবারে ব্যারাকপুরের মতো একটি সেন্সিটিভ লোকসভা কেন্দ্রের সাংসদ, এই মুহূর্তটি কেমন চলছে আপনার কেন্দ্র? না, আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড তো 365 দিনই থাকে। আমরা যারা মমতা ব্যানার্জির সৈনিক, তারা মমতা ব্যানার্জির নির্দেশ অনুযায়ী এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী দলের কাজ হচ্ছে মানুষের পাশে থাকা। সেই কাজটা আমরা প্রতিনিয়ত করে থাকি। ব্যারাকপুর লোকসভা কেন্দ্র মানেই পার্থ ভৌমিক যখন ভোটে দাঁড়াচ্ছেন, অনেকেই বলেছেন যে এবার বোধহয় শান্ত হবে। আপনি আমাকে একটা ইন্টারভিউতে বলেছিলেন যে আমার চ্যালেঞ্জ থাকবে যে ভাটপাড়া বা বিভিন্ন এলাকায় শান্ত করা। অনেকদিন দেখা যাচ্ছে একাধিক ঘটনা ঘটছে, কিন্তু তারপরেও পার্থ ভৌমিক আসার পর, লোকসভায় নির্বাচিত হওয়ার পর অনেকটা শান্ত ব্যারাকপুর লোকসভা। ক্রিমিনালাইজেশনের বিরুদ্ধে আপনাকে কালচার দিয়ে লড়তে হবে। আমি যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে সমর্থন করি, প্রশ্রয় দিই, তাহলে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বাড়বে। আর আমি যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিসকে সমর্থন না করি, আমি যদি প্রশ্রয় না দিই, স্বাভাবিকভাবেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কমবে। আমরা দুটো কাজ করতে পেরেছিলাম। এক হচ্ছে মানুষকে সচেতন করতে পেরেছিলাম, আর বিভিন্ন জায়গায় আমাদের পুলিশ কমিশনারের সাহায্য নিয়ে যে এলাকাগুলো অপরাধ প্রবণ, সেগুলোকে আমরা চিহ্নিত করতে পেরেছিলাম। সেখানে ম্যাক্সিমাম জায়গায় আমরা সিসি ক্যামেরা দিয়ে মুড়ে দিয়েছি। তা স্বাভাবিকভাবেই যারা অপরাধ করতো এতদিন, তারা জানে যে অপরাধ করলে সেটা সিসি ক্যামেরায় ধরা পড়ে যাবে। ব্যারাকপুর বলুন, নোয়াপাড়া বলুন, জগদ্দল বলুন, বীজপুর বলুন, ইভিন ভাটপাড়াতে আমরা নাট্য সমন্বয় কমিটি করেছি। সমস্ত নাটকের দল একজোট হয়ে তারা নাট্যোৎসব করছে, বিভিন্ন কালচারাল ফেস্টিভ্যাল করছে। অর্থাৎ বেশিরভাগ মানুষকে আমরা এটা বোঝাতে চাইছি যে বাংলার যেটা কৃষ্টি, বাংলার যেটা সংস্কৃতি, তাকে আঁকড়ে ধরেই বাঁচতে হবে, কারণ এটাই আমাদের বাংলা তথা বাঙালির মূল জায়গা। পার্থ মানেই ব্যারাকপুরের প্রতিপক্ষ অর্জুন, রাজনৈতিক দল পরিবর্তন এবং নির্বাচনী রাজনীতিতে মুখোমুখি ওরা। কি খবর প্রতিপক্ষের? সঠিক অর্থে ওর কোথায় অবস্থান আমি বলতে পারবো না, কিন্তু মানুষের থেকে বিচ্যুত এটা বলতে পারবো। মানুষ এই ব্যারাকপুরই চেয়েছিলেন যে ব্যারাকপুরে পিস থাকবে, শান্তি থাকবে, রাতের বেলায় মায়েরা বোনেরা বাড়িতে নিশ্চিন্তে ফিরতে পারবে, ছেলে মেয়েরা তারা পড়াশোনা করবে, নাটক দেখবে, সিনেমা দেখবে, পড়াশোনা করবে, চাকরির জন্য চেষ্টা করবে। আগে যে বোমগুলির শব্দে ব্যারাকপুরের মানুষের ঘুম ভাঙত, সেখান থেকে ব্যারাকপুরের মানুষ অনেকটা নিজেদের সেই অভ্যেস থেকে অনেকটা দূরে আছে। আপনি জানেন সেটা, বিভিন্ন অভিযোগ তোলেন, তোলাবাজির অভিযোগ তোলেন, এলাকায় খুনোখুনির অভিযোগ তোলেন, বিজেপি কর্মীদের পিটিয়ে মারার অভিযোগ করেন। সেই সমস্ত অভিযোগ মানে কেন বারবার, যদি মানে একটু বলেন, মানে এই অভিযোগগুলো তিনি এখনো কেন করছেন? না, এখন তো তার এছাড়া উপায় নেই, মানুষের থেকে তো বিচ্যুত। যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে তো তিনি পুলিশে যাবেন, ওনার হাতে তো সিবিআই আছে, ইডি আছে, সেখানে যাচ্ছেন না কেন? যান, আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটা দিন, মুখে বললে কি হবে? অভিযোগ থাকলে হাতে তো সিবিআই, ইডি সব আছে, এনআইএ আছে, সেখানে যা, সেখানে যাওয়ার মুরদ নেই, কারণ ও জানে যে এসবে কোনো কিছুর মধ্যে পার্থক্য থাকে। উত্তর 24 পরগনার গঙ্গা পাড়ের রাজনীতিতে রয়েছে ধর্মীয় অনুষঙ্গ। পার্থর জীবনে তো আছেই। অনেকেই বলেন সেখানে একটা বড় ফ্যাক্টর বড় মা। এই বড় মা
বড়মা ঠিক কতটা ফ্যাক্টর এই মুহূর্তে দাঁড়িয়ে ব্যারাকপুরের গঙ্গা তীরবর্তী অঞ্চলের রাজনীতির ক্ষেত্রে? না, বড় মা সবার ক্ষেত্রে থাকে। বড় মাকে আপনি একটা ছোট স্প্যানে আটকে রাখতে পারবেন না। আর আমি বড় মাকে একজন ভক্ত হিসাবে দেখি, আর অর্জুন রাজনৈতিক দুটি হিসাবে দেখতে গেছি। তা ভগবান তো তার পাশেই থাকে যে তার প্রকৃত ভক্ত, যে তাকে ব্যবহার করতে চায়, ভগবান কোনোদিন তার পাশে থাকে। তো বড় মা আমার সাথে ছিল, আজকে থাকবে, এটা চিরন্তন। সে আমি এমএলএ থাকি, এমপি থাকি, কিছু থাকি বা না থাকি, আমি বড় মার ভক্ত হিসাবেই থেকে যাই। আমরা রাজনৈতিক প্রার্থীর যে রাফ টাফ যে রূপ অর্জুন সিংকে হারানোর পর তার যে ভূমিকা তা নিয়ে আলোচনা করলাম। এবার তার মেকআপ রুমের অন্দরমহলে ঠিক যে ভূমিকায় তিনি অভিনয় করেন সেই ভূমিকার আগের মুহূর্তে প্রার্থীদের কি বলেন আলোচনা করব। ওই যে প্রথমেই বলেছিলাম, যাহাই পার্থ তাহাই গগন। নাটকের মঞ্চে তিনি অনন্য, সমাজের কথা উঠে আসে তার অভিনয়ও। গোঁফ, দাড়ি, মেকআপ, রূপ টানে নিমেষেই বদলে যান দাপুটে এই সাংসদ। সহ অভিনেতাদের সঙ্গে খুনসুটি মিলেমিশে একাকার হন বড়মার পার্থ। রাজনীতিক পার্থ ঠিক মুহূর্তের মধ্যে একটুখানি রূপটা নেই, বদলে গেল তার রূপ। আমার সঙ্গে রয়েছেন এবার অভিনেতা পার্থ, অন্য পার্থ। পার্থদা, একেবারে মেকআপে তো পুরো একেবারে রূপ অন্যরকম হয়ে গেল, রূপটান আপনাকে পুরো চেঞ্জ করে দিল। মূলত এই যে অভিনয় সত্তা প্রত্যেক মুহূর্তে আপনি যাপন করেন, কেন, মানে কোথা থেকে অভিনয়ের ইন্টারেস্ট বা এই বিষয়টা এসছে? ছোটবেলা থেকে, মূলত ছোটবেলা থেকে বড় হয়েছি, সেখানেই একটা কালচারাল পরিবেশ ছিল। ক্লাস 4 থেকে পাড়ায় নাটক করি, কিন্তু প্রফেশনালি নাটক করা এটার সূত্রপাত ব্রাত্য বসুর হাত ধরে। ব্রাত্যদার উৎসাহেই প্রথমে আমার নাটকে আসা, তারপরে সেটাও দেখতে দেখতে প্রায় 12 বছর হয়ে গেল। থিয়েটার মূলত সমাজের দর্পণ। আপনার উপলব্ধি কি থিয়েটার মানে বাংলার নাট্য জগৎ নিয়ে শুরু হয়, মানে সার্বিকভাবে এই নাটক থিয়েটার এই যাপনটা নিয়ে আপনার উপলব্ধি? উপলব্ধি দেখুন, বাংলার কৃষ্টি সংস্কৃতির মূল রুট হচ্ছে নাটক, যাত্রা, এসব। এগুলো তো সমাজের দর্পণ, মানুষের কথা, সমাজের কথা। এগুলো তো নাটক তার মাধ্যমে প্রতিফলিত হয়। স্বাভাবিকভাবে আমি যখন যে চরিত্রটা করি সেটা সমাজেরই কোনো ধরনের একটা চরিত্র। স্বাভাবিকভাবে তখন পার্থভৌমিকটাও চরিত্র হয়ে যাওয়ার চেষ্টা করে। যখন আমি মঞ্চে অভিনয় করি, যে চরিত্রে আমি অভিনয় করি সেই চরিত্রটা হওয়ার চেষ্টা করি, কিন্তু সেই চরিত্রটাও কিন্তু এই সমাজের কোনো না কোনো একটা শ্রেণীর প্রতিনিধিত্ব করে। দায়বদ্ধে যেরকম আমি একটা লরি ড্রাইভার, তা সেই লরি ড্রাইভারের যে মানসিক শান্তি, মানসিক যন্ত্রণা, আমি সেটা হয়ে ওঠার চেষ্টা করি। বৈশিষ্ট্য হচ্ছে আমি যখন যে চরিত্রে অভিনয় করছি আমাকে সেই চরিত্রের মতো হতে হয়। এইটাই আমাদের থিয়েটারের মধ্যে যাপন করলে এটা করা সম্ভব। রাজনীতিক পার্থভূমিক, সার্বিকভাবে অভিনেতা পার্থভূমিক। অভিনেতা তো মানুষের কথাই বলেন মূলত, সেখানে এই যে দুটো জিনিসের একটা ব্যালেন্স করতে খানিকটা অসুবিধা হয় না? রাজনীতিক হিসেবে আপনাকে এমন কিছু বলতে হয় বা করতে হয়, বা কিছু জিনিস আপনাকে অনেক সময় ব্যালেন্স করতে হয়, যেটা অভিনয়ের ক্ষেত্রে অভিনেতা হিসেবে কোনো সময় মঞ্চে এই দুবিধা কাজ করে, দ্বিধাবোধ? কখনোই কাজ করে, কারণ আমি যখন রাজনীতির ময়দানে রাজনীতি করি তখন আমি তৃণমূলের পক্ষে করি, আর আমি যখন মঞ্চে অভিনয় করি তখন যে চরিত্রটায় অভিনয় করছি আমি সেই লোক, আমি তখন পার্থভৌমিক নই। এই হ্যালো স্যার থেকে পার্থভৌমিক আগামী কি কি কাজ আসছে, এবং সিনেমার পার্থ নাটকের পার্থের মধ্যে বিভাজনটা ঠিক কিভাবে করেন? না, মূলত এই সময়টা আমি কাজ কম করি, কারণ আপনি জানেন 2026-এ বিধানসভা নির্বাচন একদম, এবং কঠিন অনেক সিট রয়েছে, এবং সেখানে পুরো টাইমটাই আমাকে ওখানে দিতে হবে। আগস্ট মাসের 2-1টা শো আছে, তারপরে আমি আর নাটক করবো না আপনি 2026-এর বিধানসভা নির্বাচন। এটা আমার দলের সবাই জানে। স্বাভাবিকভাবে রাজনীতি আমার ফার্স্ট প্রায়োরিটি, থিয়েটার আমার ভালোবাসার জায়গা। রাজনীতি আমাকে পরিচিতি দিয়েছে, থিয়েটার হয়তো আমাকে সম্মান দিয়েছে। অতএব স্বাভাবিকভাবে আমার ব্যালেন্স করতে কোনো অসুবিধা হয় না। আমি রাজনীতিতে আগে পুরো টাইমটা দিই, তারপরে যে টাইমটুকু বেঁচে থাকে আমি সেই টাইমটুকু থিয়েটারে দিই।
বিভিন্ন রকমের ছোট ছোট পকেটে পকেটে গন্ডগোল, দলের মধ্যে দ্বন্দ্ব, সংসারে থাকতে গেলে অশান্তি, এই সমস্ত বার্ডেনও তো মাথায় থাকে অভিনয়ের সময়, অভিনয়ের আগে পিছে। এই যে বললাম সুইচ অফ সুইচ অন করতে জানতে, আমি পুরোটাই তো আমি আমার পুরো 100% ডিভোশন রাজনীতির প্রতি। সেই কাজটা করে যদি আমি কোনো সময় বাঁচাতে পারি, সেটা আমি থিয়েটারে দিই। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। হ্যালো স্যার। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।